ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন, আজকের অন্যতম পাওয়ারফুল একটি যন্ত্র অথবা তাবিজ বলতে পারেন, সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যন্ত্র অথবা এই তাবিজ যদি আপনি নিজের সাথে ধারণ করেন, আপনি নিজের সাথে ধারণ করলে যেই কোনো ভয়ঙ্কর বিপদের থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বড় বড় বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। শত্রুর খারাপ নজর থেকে, খারাপ দৃষ্টি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। জিন, বদজিন, ভূত, প্রেত, এগুলি পিশাচ যেগুলি আছে, এই সমস্ত অশুভ শক্তির নজর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই অত্যন্ত ওই পাওয়ারফুল কবচটি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কবচটি কিভাবে ব্যবহার করবেন, সেই নিয়মটি বলবো। খুব সহজে যে কেউ প্রয়োগ করতে পারবেন, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে আরেকটি কথা বলবো, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। মূল আলোচনায় চলে যাচ্ছি। আর একটি কথা বলবো, ভিডিওকে স্কিপ করবেন না। আমি নিয়মগুলি সঠিকভাবে বলে গেলাম, আপনি ভিডিও স্কিপ করছেন। আপনি ভিডিও টেনে টেনে দেখেন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে বলেন যে গুরুজি নিয়ম কোথায়। আমি নিয়ম সঠিকভাবে দিয়ে থাকি, নিয়ম সঠিকভাবে দিয়ে থাকি। আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন, নিয়ম পাননি, তাই বলবো ভিডিওকে স্কিপ করবেন না। সঠিক নিয়ম মতো কাজ করতে পারলে কাজেই সফলতা আসে। আর যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি প্রয়োগ করেন, আপনি কিন্তু সফলতা পাবেন না। তাহলে বুঝতে হবে, যন্ত্র হোক, মন্ত্র হোক, যা কিছুই হোক, সবার ঊর্ধ্বে শক্তিশালী হলো নিয়ম। সেই নিয়মটা অবশ্যই জেনে রাখা উচিত। আর সঠিক নিয়ম যদি আপনি জানতে না পারেন, আপনি কোথাও যদি ভুল কোনো কিছু করেন, এত কষ্ট করে একটি কাজ করলেন, সে কাজের সফলতা আপনি পাবেন না। এই পাওয়ারফুল যন্ত্রটি খুব ভালোভাবে দেখে নেবেন। ঠিক যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে, এভাবেই অঙ্কন করবেন। তো বন্ধুরা, এই যন্ত্রটি অঙ্কন করতে কি প্রয়োজন? এই যন্ত্রটি অঙ্কন করতে প্রয়োজন বিশেষ কিছুর দরকার নেই। একটু মিশিক জাফরানকালী দর্শকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, এবং আপনি যদি ভোজ্যপত্র নিতে পারেন তো সর্বদা ভালো হয়। ভোজ্যপত্র যদি নিতে না পারেন, আপনি সাদা কাগজে অঙ্কন করবেন ডালিম গাছের ডাল, ডালিম গাছের 8 আঙ্গুল পরিমাণ ডাল, সেটাকে আপনি সরু করে নেবেন। সরু করে সেটা দিয়ে কলম বানিয়ে আপনি সেটাকে ওই কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। ঠিক আছে? এরপরে আপনি যখন যন্ত্রটি অঙ্কন করা শেষ হয়ে যাবে, এরপরে আপনার সেটি প্রয়োগ মানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই যন্ত্রটি যেভাবে লেখা আছে, এই লেখায় যদি কোনো মতকর ভুল হয়, একটা জায়গা যদি আপনার ভুল হয়, আপনি যদি ভুল করেন, আপনি কিন্তু উপকার পাবেন না। একটা কথা মনে রাখবেন। আর এখানে নির্দেশনার, দিক নির্দেশনার যে বিষয়টা, অবশ্যই এই কাজ করবেন পশ্চিম দিকে মুখ করে। এই কাজটি পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন, তারপরে একাগ্রতার সাথে বসে, খুব ঠান্ডা মাথায় বসে এই যন্ত্রটি যখন অঙ্কন করবেন, আপনার শুধু খেয়াল এই যন্ত্রের প্রতি থাকবে, অন্যদিকে খেয়াল থাকবে না। এরপরেই এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে। ঠিক আছে? তো যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপর খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপনি পুরুষ যারা আছেন তারা গলায় অথবা ডান হাতে ব্যবহার করবেন, মহিলা যারা আছেন গলায় অথবা বাম হাতে ব্যবহার করবেন। কালো সুতা দিয়ে ব্যবহার করবেন। এই যে সঠিক নিয়ম বললাম, এই নিয়ম মতনই কাজ করতে হবে।
যদি আমার বলা নিয়ম মতো সঠিকভাবে আপনি কাজটি করতে পারেন, আপনি 100% গ্যারান্টি দিয়ে বললাম আপনি সফলতা পেয়ে যাবেন। কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।